দিন দিন বেড়ে চলেছে ভোটের মাঠে বিএনপির স্বতন্ত্র প্রার্থী। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে যে সংখ্যাটি ছাড়িয়ে গেছে 150 ঘরে। কিন্তু ঠিক কী কারণে এমনটি ঘটল? স্বতন্ত্র এসব প্রার্থীদের নিয়ে বিএনপি বা কী ভাবছে? দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এই দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের নানামুখী চাপ, মামলা হামলা আর দমন নিপীড়নের শিকার হয়ে দলের তৃণমূল বিপর্যস্ত। তবুও আদর্শচ্যুত হয়নি এমন হাজারো নেতাকর্মী বুকে পাথর বেঁধে মাটি কামড়ে পড়েছিলেন। তাদের আশা ছিল নির্বাচনের সময় দল তাদের ত্যাগের মূল্যায়ন করবে। কিন্তু নির্বাচনের টিকিট বণ্টনের সময় জোটের সমীকরণে বদলে গেছে অনেক হিসেব নিকেশ। দলের পরীক্ষিত সৈনিকদের অনেকের হাতে ওঠেনি ধানের শীষের টিকিট। আর এখানেই থেকেই শুরু হয়েছে বিদ্রোহের অনল, যা এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তৃণমূলের অনেক নেতার এখন হাহাকার এখন প্রকাশ্যে। 25 বছর বা তারও বেশি সময় ধরে দলকে লালন পালন করে তারা নেতাকর্মী মনোনয়ন বঞ্চিত হন। তখন তাদের হৃদয়ে রক্তক্ষরণ বাদ মানে না। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েছেন কেউ কেউ। তাদের সাপ কথা, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আদর্শ বুকে ধারণ করেন। কিন্তু দলের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়া থেকেও আজ তারা উপেক্ষিত। এক বিদ্রোহী নেতার কণ্ঠে ঝরে পড়ল তীব্র অভিমান। তিনি বললেন, আমার লালন করা মার্কার বিরুদ্ধে আমাকে নির্বাচন করতে হচ্ছে। এই কষ্ট আমি কিভাবে বুঝাবো? তবু শেষ ভরসা হিসাবে তারা তাকিয়ে আছেন গুলশানের 190 নম্বর বাসভবনের দিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনসাফের আশায়। অন্যদিকে জোটের রাজনীতির জটিল অঙ্কে নিজেদের অস্তিত্ব সংকটে দেখেছেন অনেক স্থানীয় নেতা। 2 দফায় ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকার পরেও শরীরদের ছাড় দিতে হচ্ছে অনেক হেভিওয়েট নেতা। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ফলে স্বতন্ত্র প্রার্থী হয় 150-র বেশি আসনে ভোটের লড়াই নেমে পড়েছেন বিএনপি ও তার বিক্ষুব্ধ অংশ। তাদের যুক্তি, দল বা ব্যক্তির চেয়ে দেশ বড়। জিয়াউর রহমানের এই মন্ত্রেই তারা উজ্জীবিত। তাদের বিশ্বাস, 19 জানুয়ারির মধ্যে ভুল শুধরে তাদেরকেই চূড়ান্ত মনোনয়ন দেবে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরাও স্লোগান তুলেছেন নিজেদের পছন্দের প্রার্থীর নামে, যা কেন্দ্রের সিদ্ধান্তের সরাসরি চ্যালেঞ্জ। দলের অভ্যন্তরীণ কোন্দল ও স্বতন্ত্র প্রার্থী সরাসরি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে বিএনপির হাইকমান্ড। কেন্দ্রীয় নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের স্বার্থে অনেককে বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, জাতীয় সরকার গঠনের লক্ষ্যে শরিকদের কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে, যদিও সেখানে বিএনপি নিশ্চিত যাওয়ার সম্ভাবনা ছিল। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের দেখার সময় এখনো শেষ হয়নি। 19 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে দল। এরপর যদি কেউ সরে না দাঁড়ান তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার 9 জনকে নেতাকে বহিষ্কার করে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে সিনিয়র নেতাদের অনেকেই মনে করেন স্বতন্ত্র শুধুমাত্র শাস্তি হিসাবে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব নয়। শেখ মোহাম্মদ আলী, আব্দুল আউয়াল পিন্টুর মতো নেতাদের মতে বহিষ্কার কোনো সমাধান নয়, বরং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একটি ফোন করে মাত্র 30 সেকেন্ড কথা বলেন এবং আশ্বস্ত করেন 99% বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়াবেন। তারা বলেছেন, যারা বছরের পর বছর দলের জুলুম সহ্য করে দলের হাল ধরেছেন তাদের খুব প্রশমনে সহমর্মিতাই হতে পারে একমাত্র পথ। রাজনীতির মাঠে এখন একটাই প্রশ্ন, বিএনপি কি পারবে এই বিদ্রোহের অনল নেভাতে, নাকি স্বতন্ত্র প্রার্থীদের অনর অবস্থানে ভোটের মাঠে বড় ধরনের কোনো অঘটন জন্ম দেবে? প্রশ্নের উত্তর সময় বলে দিবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।